নমস্কার। অ্যাস্ট্রো রিসার্চ চ্যানেলে আপনাদের প্রিয় জ্যোতিষী শ্রী সিদ্ধার্থ আবার উপস্থিত হয়েছি আজকে আপনাদের সাথে নতুন একটি বিষয় নিয়ে খোলাখুলি সামনাসামনি আলোচনা করতে। দর্শক শ্রোতা বন্ধু, আপনারা জানেন যে আমি বিগত কয়েকদিন আগে আগামী 2025 সাল প্রতিটি রাশি লগ্ন, মেষ রাশি মেষ লগ্ন থেকে মীন রাশি মীন লগ্ন পর্যন্ত কেমন যাবে, কেমন কাটতে চলেছে তাই নিয়ে আমি ধারাবাহিক এপিসোড কিন্তু শুরু করেছি। আমি মেষ রাশি লগ্ন এবং বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য অলরেডি দুটো এপিসোডে আমার সমস্ত তথ্য আমি কিন্তু তুলে ধরেছি। আজকে এই পর্বে আমি আলোচনা করব মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য এই 2025 বর্ষ কেমন কাটবে, কেমন হতে চলেছে। তো এই নিয়ে আলোচনা শুরুর আগে আরেকবার আপনাদের প্রত্যেককে জানিয়ে দিতে চাইছি, যারা আমার চ্যানেলের নিয়মিত শ্রোতা দর্শক বন্ধু তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কারণ দেখুন, আমি আবারও আপনাদের সামনে অনুরোধ করছি যে তথ্য, যে ডেটা আমি আপনাদের সামনে প্রতিটি এপিসোডে কিন্তু তুলে ধরি তার যথেষ্ট পরিমাণে কিন্তু অ্যানালিসিস করে পরিশ্রম করে কিন্তু সেই ডেটা কিন্তু তৈরি করতে হয়, তারপরে আপনাদের সামনে কিন্তু আমি পুঙ্খানুপুঙ্খ রূপে সেই ডেটা বা তথ্য কিন্তু তুলে ধরি। তাই প্রত্যেক দর্শক শ্রোতা বন্ধু যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওঠেননি, অবশ্য করে কিন্তু সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। তার সাথে সাথে কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। তাহলে চলুন আজকে শুরু করা যাক আমাদের নতুন এপিসোড 2025 নতুন বর্ষের জন্য মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন কাটতে চলেছে। শুরুতেই বলি, মিথুন রাশি এবং লগ্ন যদি আপনার বা আপনাদের হয় তাহলে 2025 গোটা বছর কিন্তু আপনাদের কিন্তু স্টেবিলিটি দেওয়ার বর্ষ হবে। বিগত বছরগুলোতে আপনি ততটা সফলতা বা ততটা শুভফল কিন্তু পাননি যতটা পাওয়া উচিত ছিল বা যতটা আপনি এক্সপেক্ট করেছিলেন। কিন্তু এটুকু আপনাদের আমি বলে দিতে চাইছি, যারা মিথুন রাশি এবং লগ্নের জাতক বা জাতিক আছেন, যে 2025 বর্ষে আপনারা প্রবেশ করছেন, তার মানে আপনারা কিন্তু একটি ভালো ফেস কিন্তু পেতে চলেছেন আগামী দিনের জন্য। দেখুন, 2025 একটি পরিবর্তনশীল বছর। সকল স্লো মুভিং প্ল্যানেটগুলো এই বছরে কিন্তু তাদের প্রত্যেকের নিজের নিজের রাশি কিন্তু পরিবর্তন করে চলেছে। গ্রোথ এবং বৃদ্ধিকারক যে গ্রহ তা হলো বৃহস্পতি, যা আপনাদের মিথুন রাশি মিথুন লগ্নের জন্য মূল কিন্তু প্ল্যানেট। সেই বৃহস্পতি কিন্তু এই বছর 3বার রাশি কিন্তু পরিবর্তন করবেন। তার সাথে সাথে শনি আপনাদের ক্ষেত্রে ভাগ্যপতি। শনি আপনাদের কিন্তু রাশি পরিবর্তন করে আপনাদের কিন্তু প্রাপ্তিস্থান বা ভাগ্যস্থান থেকে কিন্তু কর্মভাবে কিন্তু প্রবেশ করতে চলেছে। এর সাথে কিন্তু রাহু এবং কেতুও কিন্তু তাদের নিজ নিজ কিন্তু রাশি বা ভাব কিন্তু পরিবর্তন করতে চলেছে। তো বুঝতেই পারছেন যে এই বর্ষ কিন্তু মিথুনের জন্য খুবই ভাইটাল হতে চলেছে। আর এর সাথে সাথে আপনাদের আমি বলে দিতে চাইছি যে 2025 বর্ষফল আলোচনার পাশাপাশি আমি কিন্তু বিভিন্ন প্রতিকার এবং টিপস কিন্তু আপনাদের দিতে থাকব, যাতে আপনারা এই টিপসগুলোকে প্রয়োগ করে গ্রহগণের শুভ ফলাফলকে আরও বাড়িয়ে তুলতে পারেন এবং বছরটিকে কিন্তু আপনারা ভালোভাবে কিন্তু উপভোগ করতে পারেন। আচ্ছা, শুরু করছি আমি আজকের মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য প্ল্যানেটারি যে আমার পজিশন বা গ্রহ সন্নিবেশ, যা 1 জানুয়ারি 2025 নাগাদ কিন্তু চার্টে রয়েছে। 1 জানুয়ারি 2025 আপনাদের মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে কিন্তু লগ্নভাবে দ্বিতীয় স্থানে মঙ্গল রয়েছে কর্কটে শনি নক্ষত্রে, চতুর্থভাবে কেতু রয়েছে রবি নক্ষত্রে, ষষ্ঠভাবে বুধ রয়েছে নিজের নক্ষত্রে অর্থাৎ জ্যেষ্ঠা নক্ষত্রে, সপ্তমভাবে রয়েছে রবি শুক্রের নক্ষত্রে, অষ্টমে মকরে রয়েছে চন্দ্র 21 নম্বর নক্ষত্রে, নবমভাবে শুক্র এবং শনি উভয় গ্রহ কিন্তু অবস্থান করছে। শনি রয়েছেন 25 নম্বর নক্ষত্রে এবং শুক্র রয়েছেন আপনার 23 নম্বর নক্ষত্রে, এবং দশমভাবে রাহু রয়েছেন 26 নম্বর নক্ষত্রে, এবং শেষ দ্বাদশভাবে বৃহস্পতি বক্রী রয়েছেন 4 নম্বর নক্ষত্রে। তো এই হলো কিন্তু 1 জানুয়ারি 2025 মিথুন রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের জন্য প্ল্যানেটারি পজিশন বা গ্রহ সন্নিবেশ। তো এইবারে আমি চেঞ্জেসগুলো আগে আলোচনা করে দিই, কোন প্ল্যানেট পরিবর্তন করছে কোন সময়, এবং তারপরে আমি সরাসরি
ফল বিচারে কিন্তু প্রবেশ করব। দেখুন, 30শে মার্চ 2025 নাগাদ শনি আপনাদের মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি নবম ভাব থেকে দশম ভাবে বা কর্মভাবে কিন্তু প্রবেশ করবেন। এর সাথে সাথে 13ই মে 2025 বৃহস্পতি, যা আপনাদের ক্ষেত্রে মূল শুভ গ্রহ, তা কিন্তু আপনাদের যা এই মুহূর্তে দ্বাদশভাবে রয়েছে, সেই দ্বাদশ ভাব থেকে কিন্তু লগ্নভাবে কিন্তু প্রবেশ করবে। এছাড়া রাহু এবং কেতু 18ই মে 2025 তারিখ নাগাদ রাহু রয়েছে আপনাদের দশম ভাবে, রাহু প্রবেশ করে যাবে নবম ভাবে, কেতু রয়েছে এই মুহূর্তে চতুর্থ ভাবে এবং কেতু প্রবেশ করে যাবে আপনাদের ক্ষেত্রে তৃতীয় ভাবে। আলোচনা শুরু করি বৃহস্পতিকে নিয়ে। দেখুন, বৃহস্পতি এখন বছরের প্রথম 5 মাস আপনাদের ক্ষেত্রে অর্থাৎ মিথুন রাশি লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু দ্বাদশভাবে বা দুস্থানে কিন্তু অবস্থান করবে। আমরা এটা জানি যে যদি কোনো বর্ষে বৃহস্পতি ষষ্ঠ ভাব, অষ্টম ভাব বা দ্বাদশ ভাবে অর্থাৎ দুস্থানগুলোতে যদি অবস্থান করে, তাহলে সেই বর্ষগুলো কিন্তু অ্যাভারেজ হয় বা তুলনামূলকভাবে কিন্তু খারাপ ফল দেয়। আমি আপনাদের জানিয়ে দিতে চাইছি যে গত 2024-এর মে মাস নাগাদ বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে দ্বাদশভাবে প্রবেশ করেছে, ফলে গত 7 মাস ধরে মিথুন জাতকদের ক্ষেত্রে বৃহস্পতি বৃষ রাশিতে অবস্থান করাকালীন কিন্তু বৃহস্পতি ততটা শুভ ফল দেননি বা দিতে পারেননি। আমি ব্যাখ্যা করে দিই, কারণ বৃহস্পতি মিথুন লগ্ন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সপ্তম ভাব এবং দশম ভাবের অধিপতি, অর্থাৎ বিজনেস, ম্যারেজ, পার্টনারশিপ অ্যাজ ওয়েল অ্যাজ কর্মভাবের কিন্তু অধিপতি। তো এইরকম একটি ভাইটাল প্ল্যানেট যখন 2024-এর মে মাস থেকে আপনাদের দ্বাদশ স্থানে কিন্তু ডিপোজিটেড ছিল, তো ফলে আপনারা কিন্তু ততটা শুভফল পাননি। এর সাথে সাথে আমি যদি ধরে নিই যে শনি ভাগ্যপতি হয়ে ভাগ্যভাবেই অবস্থান করেছে গোটা 2025 সাল, এবং রাহু ভালো স্ট্রেংথ, ভালো পাওয়ার নিয়ে কিন্তু দশমভাবেই আপনাদের অবস্থান করেছে শুভ অবস্থায়। এতে শনি এবং রাহু নবমভাবে এবং দশমভাবে কিন্তু অবস্থান করাকালীন যতটা শুভ ফল বা যতটা প্রাপ্তি মিথুন রাশি লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 2024 সালে পাওয়ার কথা ছিল, তা তারা পাননি। তার কারণ হচ্ছে এক্সপ্যানশন বা বৃদ্ধির কারক গ্রহ যা হলো বৃহস্পতি, এবং অ্যাজ ওয়েল অ্যাজ ধন সম্পদের ক্ষেত্রে কিন্তু কারক গ্রহ সেই বৃহস্পতির অবস্থান কিন্তু ভালো ছিল না। দেখুন, বৃহস্পতি প্রতিটি ভাবেই যেভাবে যখন যে ভাবে বৃহস্পতি অবস্থান করে, সেইভাবে থাকাকালীন কিছু না কিছু শিক্ষা আমাদেরকে দিয়ে যায়। বৃহস্পতি দ্বাদশভাবে থাকাকালীন মিথুনের জাতক জাতিকাদের কিন্তু কঠিন চ্যালেঞ্জের সামনাসামনি ফেলে শিক্ষা প্রদান করেছে, এবং তার ফলে কিন্তু জাতক বা জাতিকারা কিন্তু মানসিকভাবে কিন্তু শক্তিশালী হয়েছেন। আসার কথা এটাই যে বৃহস্পতি এতটা খারাপ পরিস্থিতিতেও আপনাকে আগামী বছর কিন্তু আর ফেলবে না। প্লাস এখন আপনাদের এটুকু জানিয়ে দিতে চাইছি যে বর্তমান আপনার এর পরবর্তী সময়ে আগামীতে আর কিন্তু কোনো সাড়ে সাতি বা ঢাইয়া আপনাদের চলছে না, বা আগামী আরও কয়েক বছর কোনো সাড়ে সাতি বা ঢাইয়ার কিন্তু সামনাসামনি আপনারা ফেস করবেন না। তো সুতরাং এটুকু আপনাদের জানিয়ে দিতে চাইছি, যতটা কঠিন সময় আপনারা গত 7 মাস এবং আগামী 5 মাস মে মাস পর্যন্ত আপনারা কভার করবেন, কারণ বৃহস্পতি দ্বাদশ স্থানে কিন্তু ডিপোজিটেড রয়েছে, সেইটা কিন্তু 13ই মে 2025 থেকে কিন্তু পরিবর্তন হতে চলেছে। 13ই মে 2025 নাগাদ বৃহস্পতি মিথুনের ক্ষেত্রে, মিথুন রাশি লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি মিথুন হয় রাশিতে প্রবেশ করবে অথবা মিথুন লগ্নে প্রবেশ করবে। তো সেক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু অবশ্যই সৌভাগ্য বয়ে আনবে। একটাই শুভ বার্তা আমি বলতে পারি, দ্বাদশভাবে বৃহস্পতি থাকাকালীন অর্থাৎ এই জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত সময়কালীনের জন্য বলছি, যে যারা অনেক দিন ধরে গৃহ বা বাড়ি ক্রয় বা নির্মাণের জন্য অপেক্ষা করছেন, তাদের জন্য এই জানুয়ারি 2025 থেকে মে 2025 পর্যন্ত সময় কিন্তু শুভ ফল বহন করবে। কাদের জন্য? যারা গৃহ বা বাড়ি নির্মাণের জন্য চেষ্টা করছেন। 13ই মে 2025 অনওয়ার্ডস বৃহস্পতি লগ্নভাবে অবস্থান করে পঞ্চম ভাব, সপ্তম ভাব এবং নবম ভাবে কিন্তু দৃষ্টি প্রদান করবে। বৃহস্পতি লগ্ন বা রাশিতে থাকাকালীন আপনার ম্যাচুরিটি বাড়িয়ে দেবে, আপনার অ্যাটিটিউডকে পজিটিভ করবে, আপনার পারিপার্শ্বিক জগতের উপর দৃষ্টিভঙ্গিতেও কিন্তু বদল বা চেঞ্জেস আনবে। পঞ্চম এবং
নবমে বৃহস্পতির দৃষ্টি বিদ্যার্থীদের জন্য খুবই শুভ। 13ই মে থেকে 18ই অক্টোবর পর্যন্ত সময় যারা বিদ্যার্থী তারা নিজেদের ট্যালেন্ট প্রমাণ করার, নতুন বিদ্যার্জন শুরু করার, প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোকে ক্র্যাক করার বা প্রতিযোগিতামূলক পরীক্ষা পাস করার কিন্তু খুব ভালো সুযোগ পাবেন। আপনারা আপনারা যারা যে কোনো পরীক্ষা এই সময় কিন্তু দেবেন, তারা সেই পরীক্ষাতে কিন্তু খুবই ভালো ফল আশা করতে পারেন। এছাড়া এই সময় টিচার, প্রফেসর, লেকচারার, শিক্ষা সম্বন্ধীয় যারা ব্যবসায়ী অর্থাৎ যারা বুক সেলার্স ইত্যাদি যারা রয়েছেন বা যাদের প্রিন্টিং প্রেস রয়েছে বা বিদ্যা সম্পর্কিত যে কোনো ব্যবসার সঙ্গে যারা যুক্ত রয়েছেন, তাদেরও কিন্তু এই সময় খুব লাভজনক হবে। আমি আবারও বলছি, 13ই মে সময় থেকে 18ই অক্টোবর পর্যন্ত সময় নির্দেশনা আমি তুলে ধরলাম। মিথুনের জাতক যারা, তাদের যদি সন্তান যদি বয়সে কিছুটা বড় হয়ে থাকে, তাহলে এই সময় দেখা যাবে যে বাচ্চারা নিজেদের প্রফেশন, যে প্রফেশনে তারা আছে সেই প্রফেশনে ভালো ফল করবে, অথবা তারা কিন্তু নিজেদের পড়াশোনা বা বিদ্যা শিক্ষার ক্ষেত্রেও কিন্তু ভালো ফল করবে। যারা মিথুনের যারা জাতক বা জাতিকা, যারা সিনিয়র সিটিজেন অর্থাৎ 50-60 বছর যারা বা তার ঊর্ধ্বে যারা রয়েছেন, তারা কিন্তু পরিবারের নতুন শিশু অর্থাৎ আপনাদের গ্র্যান্ড চাইল্ড বা গ্র্যান্ড চিলড্রেন, নাতি নাতনি কিন্তু আপনারা আশা করতে পারেন। আমি নাতি নাতনির জন্মের কথা কিন্তু বলছি, আশা করতে পারেন। যারা ইভেন যারা মিথুনের যারা জাতক বা জাতিকা রয়েছেন, তারা কিন্তু মানে ফ্যামিলি প্ল্যানিং অর্থাৎ বা তারা কিন্তু নতুন সন্তান বা শিশুর জন্য কিন্তু তাদের জন্মের জন্য কিন্তু এই সময় কিন্তু খুবই শুভ কিন্তু সূচনা, অর্থাৎ যারা চাইল্ডের জন্য প্ল্যানিং করছেন তারা কিন্তু এই সময়তে তারা কিন্তু অবশ্যই সফলতা পাবেন। এছাড়া 13ই মে অনওয়ার্ডস নতুন চাইল্ড বার্থ, কারণটা আপনাদের এই সময় নতুন চাইল্ড বার্থের জন্য যে অ্যাকচুয়ালি প্লেস 5th ভাব সেটা কিন্তু অ্যাক্টিভেটেড হয়ে যাবে। এছাড়াও কিন্তু যারা স্পিরিচুয়াল বা ধর্মীয় ভ্রমণের সঙ্গে যারা যুক্ত বা ধর্মীয় ভ্রমণ যারা করতে চান, যারা স্পিরিচুয়াল প্র্যাকটিস করেন, তারা পুরোহিত হতে পারেন বা কোনো প্রকার ধর্মীয় ইনস্টিটিউশনের সঙ্গে তারা যুক্ত থাকতে পারেন, তাদের ক্ষেত্রে সময় খুব শুভ। এছাড়া এই সময় কিন্তু বাড়িতে কোনো প্রকারের অসপিশিয়াস বা শুভ অনুষ্ঠান হতে পারে, গুরুজনদের আশীর্বাদ লাভ হতে পারে, পৈতৃক সম্পত্তি লাভ এবং উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রা, এই সব কিছুই কিন্তু সম্ভব। 18ই অক্টোবর 2025 নাগাদ বৃহস্পতি আপনাদের অর্থাৎ মিথুনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ধনভাবে অর্থাৎ কর্কট রাশিতে 2 মাসের জন্য কিন্তু প্রবেশ করবে। এই সময় কিন্তু আপনাদের ধন উপার্জনের বা ধন বৃদ্ধির জন্য কিন্তু নতুন রাস্তা খুলে যাবে। ফিনান্সিয়াল অ্যাকাউন্টস, নতুন প্রকারের ইনভেস্টমেন্ট, এগুলো আপনি আপনার সুবিধা মতো সাজিয়ে নিতে পারবেন এবং এতে আপনি নানা প্রকারের চেঞ্জেসও আনবেন এবং ফলে আপনার কিন্তু রিটার্নস কিন্তু আপনি পাবেন এবং সেভিংসও কিন্তু এক্ষেত্রে আপনাদের বৃদ্ধি পাবে। দ্বিতীয়ভাবে অর্থাৎ কর্কটে বসে বৃহস্পতির দৃষ্টি দিতে থাকবে ষষ্ঠ ভাব, অষ্টম ভাব এবং দশমভাবে, এবং এর ফলে যারা কর্মপ্রার্থী বা যারা নতুন চাকরি যারা খুঁজছেন প্রফেশনের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে নতুন চাকরি পাওয়ার বা নতুন সার্ভিস পাওয়ার কিন্তু সুযোগ কিন্তু নির্দেশ করছে। এছাড়া কিন্তু এই সময় একটা ছোট আমি নেগেটিভ পয়েন্ট পাচ্ছি, সেটা আপনাদের সামনে আলোচনা করছি। তা হলো যে যেহেতু বৃহস্পতি ষষ্ঠ ভাব এবং অষ্টম ভাবে কিন্তু দৃষ্টি দেবে দ্বিতীয়ভাবে বসে, তো এই সময় কিন্তু নিজেদের খাদ্যাভ্যাসের প্রতি কিন্তু নজর দেবেন। তার কারণ ষষ্ঠ ভাব এটা নির্দেশ করে যে এই সময় কিন্তু আপনি বাড়তি কোনো খাবার খেয়ে ফেলতে পারেন বা ক্যালোরি কিন্তু বাড়তি ইনটেক কিন্তু করতে পারেন, ফলে কিন্তু ফ্যাট বাড়তে পারে, আলস্য, কুড়েমি, লেথার্জি বাড়তে পারে, কোলেস্টেরল কিন্তু বাড়তে পারে। এবং এই দৃষ্টিপাত, এই ষষ্ঠ এবং অষ্টমভাবে বৃহস্পতির দৃষ্টি কিন্তু মেটাবলিক প্রসেসকেও কিন্তু এফেক্ট করতে পারে। বৃহস্পতি 4th অফ ডিসেম্বরের পরে অর্থাৎ 5th অফ ডিসেম্বর নাগাদ বৃহস্পতি আবারও কিন্তু আপনাদের মানে রেট্রোগ্রেড অবস্থায় কিন্তু লগ্নে প্রবেশ করে আবারও বছরের 13ই মে থেকে যে শুভফল আমি আলোচনা করেছি একটু আগে, সেই শুভফল কিন্তু আবারও আপনাদের কিন্তু ধারাবাহিকভাবে দিতে থাকবে। বৃহস্পতির আশীর্বাদ কিন্তু আবারও আপনারা পূর্বের মতোই পেতে থাকবেন। চলে আসি আপনাদের ক্ষেত্রে ভাগ্যপতি শনিকে নিয়ে আলোচনায়। শনি আপনাদের মিথুনের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি অষ্টম ভাব এবং নবম ভাবের অধিপতি, কিন্তু গোটা 2024 বর্ষ কিন্তু নবম ভাবে কিন্তু অবস্থান করেছে এবং বর্তমানেও এই 2025-এরও কিন্তু প্রথম কয়েক মাসও কিন্তু শনি এইভাবেই অবস্থান করবে অর্থাৎ নবম ভাবে, এবং আপনাদের কিন্তু ধারাবাহিকভাবে শুভ ফল শনি প্রদান করতে থাকবে। 29শে মার্চ অনওয়ার্ডস শনি দশম ভাবে মিনে প্রবেশ করবে
এবং দশমে শনি প্রবেশ করে জাতককে কর্ম সম্বন্ধীয় দায়িত্ব কিন্তু বৃদ্ধি করাবে। শনি দশমে বসে পরিশ্রম করাবে এবং অ্যাকর্ডিংলি পরিশ্রমের ফলও কিন্তু প্রদান করবে। মিথুন রাশি লগ্নে জাতকদের জন্য রেসপন্সিবিলিটি বা দায়িত্ববোধ বৃদ্ধি করবে এবং আপনি দায়িত্ব থেকে কিন্তু পালাতে পারবেন না। অনেকেই আছে যারা প্রায়শই নিজের কাজ অন্যকে দিয়ে কিন্তু করানোর চেষ্টা করেন বা অন্যকে দিয়ে কিন্তু করাতে ভালোবাসেন, তাদের কিন্তু এই অ্যাটিটিউড সেই সময় কিন্তু কাজ করাবে না, অর্থাৎ শনি কিন্তু এই সময় কাজে কোনো প্রকারের ফাঁকি আপনাদের দিতে দেবে না। শনি এটা নিশ্চিত করবে যে আপনি আপনার দায়িত্ব এবং নিজ যে কার্মিক বিষয়গুলি আপনি যেন নিজ হাতেই যেন সম্পাদন করেন এবং শুভ ফলও অ্যাকর্ডিংলি আপনি কিন্তু পেতে থাকবেন। শনি দশমে ট্রানজিট করলে ফলদানটা এমনভাবে হবে যে আপনি আপনি যদি শুভ কর্ম যদি করে থাকেন গত 2.5 বছরে, তাহলে আপনি শুভ ফল যেরকম পাবেন, তেমনি যদি এই ভাগ্যস্থানে শনি অবস্থান করাকালীন যদি আপনি কোনো প্রকারের দুষ্কর্ম বা খারাপ কর্ম যদি করে থাকেন, তাহলে সেই দণ্ডও কিন্তু শনি দশমভাবে অর্থাৎ কর্মভাবে প্রবেশ করে কিন্তু আপনাকে দিতে থাকবে। সো এটুকু বলবো যে বি ভেরি সিনসিয়ার, ভেরি ডিসিপ্লিনড অ্যান্ড ভেরি ফোকাসড, এই কথাটা বললাম। বৃহস্পতি এবং শনি উভয়ই কিন্তু খুব ভালো পজিশনে থেকে, কারণ বৃহস্পতি লগ্নভাবে থাকবে এবং শনি দশমভাবে অবস্থান করবে, তাহলে এই দুটো পজিশন কিন্তু মিথুন রাশির লগ্নের জাতকদের জন্য কিন্তু খুবই শুভ। ফলে আপনাদের কি দাঁড়াবে, আপনাদের কার্যের পরিধি কিন্তু বাড়িয়ে তুলবে, আপনার প্রফেশন বা বিজনেস রিলেটেড ছোটাছুটি পরিশ্রম বাড়িয়ে দেবে, আপনাদের লং ট্রাভেল করাবে। এছাড়াও কিন্তু শনি দশমভাবে বসে দ্বাদশভাবে কিন্তু দৃষ্টি দেবে, প্যারালালি কিন্তু শনি চতুর্থ ভাব এবং সপ্তম ভাবেও কিন্তু দৃষ্টি দিতে থাকবে। যারা প্রফেশনালি যারা খুবই ব্যস্ত মানুষ, তাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে যে শনি যেহেতু আপনাদের দ্বাদশ ভাব, চতুর্থ ভাব এবং সপ্তম ভাবে কিন্তু দৃষ্টি দেবে দশমভাবে বসে, তো সুতরাং প্রফেশনাল লাইফ এবং পার্সোনাল বা হোম লাইফ এটাকে কিন্তু ম্যানেজ করা বা ব্যালেন্স কিন্তু আপনাকে করতে হবে, কারণ এই সময় জানবেন কাজকর্মের প্রেশার এবং ওয়ার্কলোড দুটোই কিন্তু বাড়বে। আর বৃহস্পতি, শনি, রাহু সকলেই ভালো পজিশনে থাকবে, কিন্তু এটুকু খেয়াল রাখবেন যে কাজের চাপের দরুন যেন কোনোভাবে আপনার ফ্যামিলি যেন ডিপ্রাইভ না হয়, ফ্যামিলি যেন বঞ্চিত না হয়। এবং এই সময় চেষ্টা করবেন, শনি দশমভাবে থেকে দ্বাদশে দৃষ্টি দেওয়ার কারণে, চতুর্থে দৃষ্টি দেওয়ার কারণে কিন্তু মনের উপর কিন্তু যথেষ্ট প্রেশার কিন্তু আসবে, ঠিক আছে? তো সুতরাং কারণ দেখুন, সুখ ভাব বা সুখস্থানকে চতুর্থ ভাব বলা হয়, তো চতুর্থ ভাবে বা সুখভাবে যদি শনি দৃষ্টি থাকে, দ্বাদশভাবে যদি শনি দৃষ্টি থাকে, তাহলে অবশ্যই কিন্তু কী হবে যে আপনি নিজেকে এত ব্যস্ত পাবেন যে নিজে কিন্তু রিল্যাক্স করার মতো সময়টুকু হয়তো আপনি করতে পারবেন না সময় সময়। তাই আপনাদেরকে এই সাজেশন দেব যে চেষ্টা করবেন যে এই সময় নিজের মাইন্ডকে যতটা সম্ভব রিল্যাক্স আপনারা করতে পারেন ততটাই কিন্তু ভালো, কারণ দ্বাদশভাবে শনির দৃষ্টি কিন্তু শরীরেও কিছু রকম সাময়িক অসুস্থতাও দিতে পারে। শনি আপনাকে ওয়ার্কলোড যেমন বেশি দেবে, ঠিক তেমনিভাবে আপনাকে সব দিক ব্যালেন্স করে চলার নির্দেশও কিন্তু শনি দেবে। মাঝে 30শে এপ্রিল থেকে 18ই মে অবধি সময় শনি এবং রাহু উভয়ই কিন্তু দশমভাবে ডিপোজিটেড থাকবে। শনি এবং রাহু একত্রে অবস্থান করাকে একটি দুর্যোগ বলা হয়ে থাকে। প্লাস 30শে মার্চ অনওয়ার্ডস, 30শে মার্চ এবং 29 এবং 30শে মার্চ কিন্তু দশমভাবে আপনাদের অনেকগুলো প্ল্যানেটস কিন্তু যুতি করবে এবং যেটা কিন্তু এক প্রকারের গ্রহণযোগ কিন্তু তৈরি করবে। তো এই সময়টা কিন্তু একটি বিশৃঙ্খল অবস্থা কিন্তু দশমভাবে তৈরি করবে। সো এই সময় কিন্তু যথেষ্ট শান্ত থাকুন এবং ধৈর্য বজায় রাখুন। 14 এপ্রিল 2025 নাগাদ রাহু এবং শনি উভয়ই দশমভাবে একই ডিগ্রিতে একই নক্ষত্রে কিন্তু অবস্থান করবে বা যুতি করবে। তো এই সময়টিও খুব সতর্কভাবে কিন্তু পেরিয়ে যাওয়ার চেষ্টা করবেন। 30শে মে থেকে আপনাদের মে 18, এই সময়টা কিন্তু ইউ হ্যাভ টু বি ভেরি মাচ কেয়ারফুল। কর্মক্ষেত্রে কিন্তু হতাশাগ্রস্ত বা ফ্রাস্ট্রেটেড হবেন না, কারুর সাথে বিতর্ক বিবাদে জড়াবেন না এবং প্রফেশনাল বা বিজনেস রিলেটেড কোনো প্রকারের ভাইটাল ডিসিশন কিন্তু এই সময় নেবেন না, কারণ এটুকু মাথায় রাখবেন যে রাহু এবং শনি দশমভাবে একত্রে থাকাকালীন
আমি আগেও ডিসকাস করেছি পূর্বের এপিসোডগুলোতে যে রাহু হলো মায়ার গ্রহ, মায়াকারক গ্রহ। তো সুতরাং দেখবেন যে এই মে, একটু ভুল বললাম, 29 মার্চ থেকে 18 মে, তো এই সময়ের মধ্যে দেখবেন যে কোনোভাবে রাহুর মায়ায় বশীভূত হয়ে কোনো প্রকারে হঠকারী ডিসিশন বা কোনো প্রকারে হঠকারী সিদ্ধান্ত যেন নেবার চেষ্টা করবেন না। তার কারণ হচ্ছে এই সময় কোনো প্রকারে হঠকারী বা ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত যদি নিয়ে ফেলেন, দেখা গেল যে কোনো প্রকারে হঠকারী ডিসিশন নিয়ে আপনি ভাবলেন যে চাকরিতে রিজাইন করবেন বা চাকরিটা ছেড়ে দিয়ে নতুন চাকরি কিন্তু জয়েন করবেন, কিন্তু এটা আমি বলবো না করাটাই ভালো। কারণ দেখা যাবে হয়তো আপনি যে লুক্রেটিভ অফার্সের জন্য হঠাৎ করে আপনি আপনার পুরনো চাকরি বা স্টেডি চাকরি ছেড়ে দিয়ে নতুন চাকরি দিয়ে ঝাঁপালেন, সেটা হয়তো পেলেন না, বাই চান্সে গিয়ে কোনো কারণে কিন্তু সেটা আপনার বাতিল হয়ে গেল, তখন কিন্তু একদম ফেঁসে যাবেন। তাই আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, 29 মার্চ থেকে 18 মে বা 18 মে, এই সময়টা কিন্তু খুব, এই 50-51 দিন খুব সতর্কভাবে কিন্তু পা ফেলুন বা সতর্কভাবে কিন্তু চলুন। এই সময় জানিয়ে দিচ্ছি, প্রতিকার হিসেবে আপনারা দেবী পূজা বা শক্তি পূজা, কালী পূজা, মা দুর্গা পূজা কিন্তু করতে পারেন। এছাড়াও আপনারা কিন্তু বিষ্ণু সহস্রনাম পাঠ, শ্রবণ, ভজন কিন্তু যদি করেন তাহলে এই সময় কিন্তু শুভ ফল পাবেন। এই 51 দিনের, এই 51 ডেজের যদি সময়সীমা বাদ দিই, তাহলে বাকি 2.5 বছর মতো পরবর্তী সময় কিন্তু প্রফেশনালদের জন্য। কেন 2.5 বছর বললাম? কারণ শনি আপনার দশমভাবে প্রবেশ করলে দশমভাবে কিন্তু 2.5 বছর ডিপোজিটেড থাকবে। তাহলে সেই ওই 51 ডেজের টাইম বা ফ্রেম বাদ দিয়ে পরবর্তী 2.5 বছর কিন্তু প্রফেশনাল যারা, তাদের জন্য কিন্তু খুবই শুভ। শনি অনেক কিছুই কিন্তু শেখাবে, নতুন দায়িত্ব দেবে, সে দায়িত্ব পালন করাবে। ঠিক আছে, যারা নতুন চাকরি জয়েন করবেন তাদের জন্য কিন্তু আগামী 2.5 বছর শনি ধারাবাহিকভাবে কিন্তু কার্মিক ফল প্রদান করে যাবে। চলে আসি রাহু নিয়ে আলোচনাতে। রাহু দশম ভাব থেকে আপনাদের নবম ভাবে প্রবেশ করতে চলেছে 18 মে 2025 নাগাদ। মাঝের, আপনাদের একটু আগে আমি ব্যাখ্যা করলাম যে মাঝের 51 দিন, অর্থাৎ 29 মার্চ থেকে 18 মে, এই সময়টা কিন্তু শনি রাহুর সাথে জাংশন থাকবে। এই সময়টা কেয়ারফুল থাকবেন। এমনিতে নবমে রাহু যখন প্রবেশ করবে 18 মে অনওয়ার্ড, সেই সময় সেই নবমে রাহু কিন্তু এমনিতে খারাপ নয়, মোটামুটি কর্ম ভালোই করাবে, উপার্জনেও কিন্তু স্টেডি ভাব থাকবে। কিন্তু বলে দিই, যে বিষয়ে সতর্ক থাকতে হবে সেটা হলো ধর্মীয় বা স্পিরিচুয়াল বিষয়ে কিন্তু একটু সতর্ক থাকতে হবে। বিকজ অফ ত্রিকোণ রাশিতে, আপনারা জানেন যে লগ্ন পঞ্চম নবমকে কিন্তু ত্রিকোণ রাশি বলা হয়। তো ত্রিকোণ ভাবে যদি চণ্ডাল কারক গ্রহ বা ম্লেচ্ছ কারক গ্রহ যদি বসে যায়, তাহলে জাতকের চিত্তকে কিন্তু কলুষিত করাবে। আপনি হঠাৎ করে দেখলেন কোনো কুসঙ্গে পড়ে গেলেন, কোনো প্রকারের আনকনভেনশনাল বা কোনো প্রকারের অপ্রচলিত কাজকর্মে কিন্তু জড়িয়ে পড়তে পারেন, এবং কিছু এমন অসামাজিক কার্যের প্রতিও আপনার আকর্ষণ আচমকা বা হঠাৎ কিন্তু বাড়তে পারে, যেগুলোকে সামাজিক দৃষ্টিভঙ্গিতে কিন্তু শুভ বলে বলা হয় না। এছাড়াও গুরু, পিতা, শিক্ষক, এনাদের সাথে কিন্তু বাদানুবাদে জড়িয়ে পড়তে পারেন। নবমে রাহু কিন্তু আপনাকে কি করবে, যে গুরুজন বা সিনিয়র বা সুপিরিয়র মানুষের কিন্তু শুভ অ্যাডভাইসগুলো কিন্তু মানতে দেবে না। আপনাকে এমন একটা মনের মধ্যে অ্যাটিটিউড তৈরি করাবে যে আই এম দ্য বেস্ট, আমি কারুর কথা শুনবো না, গুরুজনদের কথা শুনবো না, এইরকম কিন্তু একটা প্রবণতা তৈরি করাবে। এবং ফলে এই ধরনের টেন্ডেন্সি আসার ফলে কি হবে, আপনি গুরুজন বাণী শুনবেন না, এবং ফলে পিতা, গুরু এবং শিক্ষক, সিনিয়র সুপিরিয়ার্সদের সাথে কিন্তু আপনার মত পার্থক্য বা কিন্তু বিতর্ক বিবাদ কিন্তু হওয়ার সম্ভাবনা। রাহু নবমে বসে লগ্ন ভাব এবং পঞ্চম ভাবেও দৃষ্টি প্রদান করবে এবং এই ভাবগুলোকেও কিন্তু এফেক্ট করবে, ফলে ত্রিকোণগুলি কিন্তু নেগেটিভভাবে পীড়িত হবে। তো প্রতিকার হিসেবে বলে দিচ্ছি যে ওই একই রকমভাবে দেবী পূজা, শক্তি পূজা যদি করেন, বিষ্ণু সহস্রনাম পাঠ, শ্রবণ, ভজন যদি করেন, তাহলে কিন্তু শুভ ফল অনেকটাই আপনারা পাবেন। চলে আসি কেতুর কথায়। কেতু বছরের শুরু থেকে 18 মে অবধি মিথুনের জাতক জাতিকাদের ক্ষেত্রে চতুর্থভাবে বা সুখস্থানে অবস্থান করবে এবং থেকে সেখানে কিন্তু একটা ডিসকমফোর্ট বা অস্বস্তি কিন্তু প্রদান করবে। কালপুরুষ চার্টের ক্ষেত্রে কর্কট রাশি হলো চতুর্থভাব এবং চন্দ্র হলো ওইভাবে কারক। তো সুতরাং যদি কেতু চতুর্থভাবে থাকে, তাহলে চন্দ্রের স্বাভাবিক স্থানে কেতুকে শুভ মানা হয় না।
18 মের পর কেতু আপনাদের ক্ষেত্রে তৃতীয়ভাবে প্রবেশ করবে। এটি শুভ, আপনার মধ্যে কম্পিটিটিভনেস বাড়াবে, আপনার এনার্জি লেভেলকে বৃদ্ধি করবে, আপনার মধ্যে উৎসাহ উদ্দীপনাও কিন্তু দান করবে। কিন্তু বলে দিই যে দশা অন্তর্দশা যদি খারাপ চলে তাহলে আপনাকে নিরুৎসাহী করতে পারে, আপনার মধ্যে অসন্তোষ তৈরি করবে, আপনাকে হতাশাগ্রস্ত কিন্তু অনুভব করাতে পারে। হঠাৎ দেখা গেল যে কাজে মন লাগছে না, আলস্য চেপে বসা, হঠাৎ করে মাথা গরম করে ফেলা, ভুলভাল স্থানে গমন করা বা কোনো খারাপ স্থানে গমন করা এবং মানুষজনের সাথে বিতর্ক বিবাদে জড়িয়ে পড়া, এইসব কিন্তু এই তৃতীয়ভাবে কেতু প্রদান করতে পারে। তাই উপরোক্ত বিষয়ে সতর্ক থাকতে হবে। নর্মাল জেনারেলি তৃতীয়ভাবে কেতু কিন্তু অশুভ ফল দেয় না, কিন্তু দেখা যায় যে আপনার ন্যাটাল চার্টে বা আপনার জন্মকালীন চার্টে যদি দেখা যায় যে আপনার তৃতীয়ভাবে কোনো প্রকারে ম্যালিফিক প্ল্যানেট যেমন মঙ্গল বা শনির মতো গ্রহ যদি বসে থাকে এবং সেই সময়তেই কেতু ট্রানজিটে ওই তৃতীয় ভাব দিয়ে পাস করে বা গোচরেতে ওই তৃতীয় ভাব দিয়ে পাস করে, তাহলে কিন্তু আপনাকে অশান্ত করবে এবং আপনার মধ্যে হঠাৎ করে কিন্তু হট টেম্পার বা মাথা গরম করা কিন্তু প্রবণতা তৈরি করতে পারে। প্রতিকার হিসেবে বলে দিই যে ভগবান গণপতি বা গণেশের পূজা, এর সাথে সাথে পথের যারা স্ট্রিট ডগস যারা আছে তাদেরকে কিছু খাবার দেওয়া, এছাড়াও রাস্তায় যারা অসহায় গরিব মানুষ যারা রাস্তায় থাকেন বা যারা খুব গরিব অসহায় তাদেরকে কিছু সাহায্য করা, যেরকম এই প্রচণ্ড ঠান্ডার সময় কিছু শীত বস্ত্র যদি প্রদান করতে পারেন তাহলে কেতুর জন্য কিন্তু যথেষ্ট ভালো শুভ ফল, কেতুর জন্য ভালো প্রতিকার হয় এবং শুভ ফলও কিন্তু আপনাদের প্রদান করবে। কনক্লুশন বা উপসংহারে মিথুন রাশি লগ্নের জাতকদের ক্ষেত্রে এটাই বলবো যে গত 2024 অর্থাৎ গত বছরটি আপনাদের মিথুন রাশি লগ্নের জাতকদের জন্য একদমই শুভ ফলদায়ী ছিল না, কিন্তু মে 2025-এর পর থেকে খুবই ভালো সময় বা খুবই সন্তোষজনক পিরিয়ড কিন্তু আসতে চলেছে এবং যা কিন্তু আগামী কয়েক বছর ধারাবাহিকভাবে কিন্তু শুভ ফল মিথুন রাশি লগ্নের জাতকদের জন্য কিন্তু প্রদান করতে থাকবে। যাই হোক বন্ধুরা, আজকের মতো এটুকুই। মিথুন রাশি লগ্নে জাতকদের জন্য 2025 গোটা বর্ষ কেমন হতে চলেছে তা আপনাদের সামনে আমি এই ছোট্ট স্বল্প সময় ভিডিওতে তুলে ধরলাম। আগামী পর্বে আমি আবারও কর্কট রাশি এবং পরপর কিন্তু আমি অন্যান্য রাশি লগ্নে জাতকদের জন্য কিন্তু আমি এপিসোড আনতে চলেছি। ততক্ষণের জন্য বিদায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, আনন্দ থাকবেন। জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণের জয়, জয় জগৎ জননী শ্রী শ্রী মায়ের জয়। পাশে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।